ইমানের স্বাদ কি? আসেন, এক ব্যক্তি মসজিদে গিয়ে নামাজ আদায় করে মজা পায়, আর একজন মজা পায় না। ইমানের স্বাদ অনুভব করলে কোনো মানুষ হারামের দিকে যায় না। দেখেন ইমানের স্বাদ কি জিনিস আপনি বুঝবেন। এক লোক ইমানের জন্য জেলে যায়, ইমানের জন্য ফাঁসি হয়ে যায়। আরেকজন সেও বলে ইমানদার, কিন্তু তার এমন ইমান পদ পদবীর জন্য তার ইমান পয়সার কাছে বিক্রি হয়ে যায়। তার এমন ইমান সামান্য জিলাপি বিরিয়ানি দিলে তার ইমান বেশ কম হয়ে যায়। যেই ব্যক্তি দুনিয়াবি স্বার্থে ফাসিক ফুজ্জারদের কথায় কিংবা যার ইমান তাকে আল্লাহর আনুগত্যের পথে পরিচালিত করতে পারে না, ওই ব্যক্তি ইমানের কোনো মজা পায় নাই। যে ব্যক্তি ইমান এনে ইমানের পথে চলতে পারে না, তার ইমানের ভেতরে নিফাক ঢুকে গিয়েছে। দেখেন ইমান আনার পরে আল্লাহর নবীর সাহাবীরা জ্বলন্ত কয়লার উপরে চিৎ করে শুইয়ে দিয়ে তাদের উপরে নির্যাতন করা হয়েছে। খাব্বাবকে জ্বলন্ত কয়লার উপরে শোয়ানো হয়েছে। বিলাল রাদিয়াল্লাহু আনহুকে উটের দড়ি দিয়া বেঁধে মরুভূমিতে টানা হেঁচড়া করা হয়েছে। কাফিরের দল এসে বলে, তোরা ইমান ছেড়ে দে, তোদেরকে টাকা পয়সা দিব, ইমান ছেড়ে দে, খাওয়া দাওয়া দিব, আমাদের মতো আরাম এসে তোদেরকে থাকতে দিব। কিন্তু ইমানদারেরা বলেছে, আমরা ইমান আনার পরে এই অবস্থায় আছি, এখানে আমরা মজা পাচ্ছি। সুবহানাল্লাহ। বেলালকে বলে ইমান ছাড়, বেলাল তখন বলে ইমানের পথে আছি, যতই মারবা বলবো আহাদুন আহাদ। যে ব্যক্তি আল্লাহর ভয়ে চোখের হেফাজত করবে, আল্লাহ তাআলা বলেছেন ওই ব্যক্তিকে ইমানের স্বাদ আস্বাদনের যোগ্যতা আল্লাহ দিবেন। ইমানের স্বাদ আপনি বুঝবেন। এরপরে 8 নাম্বার হলো, 8 নাম্বার নাকি 9 নাম্বার? 9 নাম্বার হলো যেই ব্যক্তি আল্লাহর ভয়ে দৃষ্টি অবনত করবে, আল্লাহ তার ইবাদতের মধ্যে মজা দিবেন। ইবাদতের মজা বুঝবে। অনেক মানুষ ইবাদতে মজা পায় না। শুনেন এই হাদিসটা, আল্লাহর নবী বলেছেন, মা মিন মুসলিমিন ইয়ানজুরু ইলা মাহাসিনি ইমরাআতিন আউওয়ালা মাররা সুম্মা ইয়াগুদ্দু বাসারাহু ইল্লা আহদাথাল্লাহু লাহু ইবাদাতুন ইয়াজিদু হালাওয়াতুহা। নবীজি বলেছেন, যদি কোনো ব্যক্তি সুন্দরী কোনো নারীর দিকে চক্ষু যাওয়ার পরে আল্লাহর ভয়ে চক্ষুটা নিচের দিকে নিয়ে নেয়, আল্লাহর ভয়ে দৃষ্টি যদি হেফাজত করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ইবাদতের স্বাদ আস্বাদনের মজা দিয়ে দিবেন। অনেক মানুষ আছে ইবাদতে মজা পায় না। দেখবেন মসজিদে গিয়াও কিছু লোক আছে নামাজের মধ্যে কুতাকুতি করে। আপনাদের ফুলগাজীতে এগুলো নাই তো? যারা নামাজে গিয়ে কুতাকুতি করে এরা নামাজের মজা পায় না। এবং শোনেন, রাগ করবেন আপনারা, বিশ্বাস করেন মসজিদে যারা কুতাকুতি করে, ইমাম সাহেবকে সিগন্যাল মারে, এরা মসজিদে আসা যাওয়ার পথে আর দিনে রাতে 24 ঘন্টা সুযোগ পাইলে এদের চক্ষু খালি হারামের দিকে গিয়া দেখেন আপনারা, একদম নবীজির হাদিসটা পারফেক্ট মিলে যাবে। আপনি দেখলেন চাচারা রাগ কইরেন না, কিছু চাচারাও আছে দেখা যায় নামাজে কুতাকুতি মারে। কারণ কিছু চাচারাও এমন আছে বিভিন্ন বাড়ির চাচিদের সাথে খালি ফিল্ডিং মারে। রাগ করছেন বাবারা? যারা বাড়িতে বাড়িতে ফিল্ডিং মারে এদের নামাজে কুতাকুতি থাকে। এটা আমার কথা। ওই যে নবীজি বলেছেন, যারা চোখের হেফাজত করে তাদের নামাজের ভেতরে ইবাদতে মজা থাকে। যে যুবকের চক্ষু সব সময় মোবাইলে হারামের দিকে যায়, শুক্রবারে জুমার দিনে হুজুর ওয়াজ করলো তার কুতকুতানি বাড়ে। তেলাওয়াত লম্বা হলে বলে কি জাতের হুজুর আমাদের মসজিদে, কুল্লা হুজুর, এটা কেমন হুজুর? সামনে আসতেছে রমজান মাস। যাদের চক্ষু এবং অন্তর খারাপ এদের নামাজের কুতাকুতিও বেশি। এবং যেই মসজিদের কমিটির লোকদের চোখের হেফাজত নাই, ওই মসজিদের হুজুররাও দেখবেন তাড়াতাড়ি পড়ানোওয়ালা হাফেজ সাহেবদেরকে খুঁজাখুঁজি আরম্ভ করে দিছে। খালি হাফেজ সাহেবদের দোষ দিয়ে লাভ নেই। আরে বাপরে বাপ, এটা তারাবি না তাড়াতাড়ি, শুধু শেষে দিয়ে আমালুন আর তামালুন বোঝা যায়, মাঝখানে কিচ্ছু বোঝা যায় না। ঠিক আছে কথা? শুধু শুরুতে বোঝা যায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লাআল্লাহুম ইয়ারজিউন। ঠিক আছে কথা? শুধু শুরুতে বোঝা গেল, শেষে বোঝা গেল, মাঝখানে কিচ্ছু বোঝা।
এটা তারাবি না তাড়াতাড়ি? তারাবি না তামাশা? এখন তামাশা করতে আপনাকে কে বলছে? হাফিজ সাহেবকে বলবেন হুজুর এমন ভাবে তিলাওয়াত করেন আমরা যেন প্রত্যেকটা হরফ পিছন থেকে বুঝি। ধীরে ধীরে পড়েন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসতানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাইন লাম তাজিদু ফিহা আহাদান ফালা তাদখুলুহা হাত্তা ইউযানা লাকুম ওয়া ইন কিলা লাকুম ارجعوا فارجعوا هو أزكى لكم والله بما تعملون عليم। প্রতিটা হরফ বুঝা যায় কি যায় না? এরকম চলবে। পারবেন না আপনারা? ইনশাআল্লাহ। তাড়াতাড়ি পড়লে সময় লাগবে 50 মিনিট, আর ধীরে ধীরে পড়লে সময় লাগবে 1 ঘন্টা 20 মিনিট। 20-30 মিনিট বেশি গেলেও এই নামাজটা আল্লাহর কাছে কবুল হবে। আল্লাহর কাছে কি হবে? আমরা তারাবি পড়বো না তাড়াতাড়ি করবো? তারাবি না তাড়াতাড়ি? জোরে বলতে হবে। আমার একটা কিচ্ছা মনে পড়ছে, একটা ঘটনা কি বলবো? ওই যে বললাম এই হাদিসের সাথে মিল, যে ইবাদতের মজা বোঝা। ইমামুল আযম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, নাম শুনছেন তো আপনারা? দিনের জন্য তার কত খেদমত, কত মাসআলা তিনি ইস্তেনবাত করে গিয়েছেন, কত কিতাব লিখে গিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তার দারাজাতকে বুলন্দ করে দিন, বলেন আমিন। তিনি রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছেন। কোন নামাজে? নামাজে দাঁড়িয়ে আছেন, নামাজ আদায় করছেন। তার পাশের বাড়িতে আগুন লেগেছে। আচ্ছা, আপনাদের এই তালবাড়িয়া এলাকায় কোনো বাড়িতে আগুন লাগলে গ্রামের অন্য মানুষরা এই দৃশ্য দেখবে নাকি আগুন নিভাতে আসবে? নিভাতে আসার সময় পানি নিয়ে আসবে না কেরোসিন নিয়ে আসবে? তো গ্রামের সবাই আসছে আগুন নিভানোর জন্য। আচ্ছা, আপনার পাশের ঘরে আগুন লাগলে সবার আগে গ্রামবাসী আসবে না আপনি আসার কথা? ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এর পাশের বাড়িতে আগুন লাগছে, গ্রামের সব মানুষ এসে আগুন নিভাইছে। হঠাৎ করে তারা দেখে কি রে, আবু হানিফা তো দেখি এখানে নাই। বুঝলাম না ঘটনা। পুরা বাড়ির মানুষ এখানে, পুরা গ্রামের মানুষ এখানে, আর পাশের বাড়ির লোকটা এখনো আসে নাই। এত হই হুল্লোড়, চিৎকার চেঁচামেচি হচ্ছে, কই আবু হানিফা কোথায়? তারা এসে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির বাড়ির দরজায় নক করেছে। কিছুক্ষণ পরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি দরজা খুলে দিয়েছে। এরা জিজ্ঞেস করলো, কি ব্যাপার? আপনার পাশের বাড়িতে আগুন লেগেছে, গ্রামের পুরা মানুষ এসে আগুন নেভানোর কাজ করছে, আপনি কই? তিনি বললেন, আগুন লাগছে কার বাড়িতে? তারা বলে, আপনি একজন আলেম মানুষ, আপনিও বুঝি ফাইজলামি করেন? কার বাড়িতে মানে আপনার পাশের বাড়িতে আগুন লাগলো, গোটা গ্রামের মানুষ আমরা এগিয়ে আসলাম, আপনার খবর না, আপনি টের পান নাই? তিনি এবার উত্তর দিলেন, আল্লাহর কসম আমি টের পাইনি। আচ্ছা বলেন তো, আপনার পাশের বাড়িতে আগুন লাগছে আর গ্রামের মানুষ আগুন নেই ভাই আপনাকে যদি এসে বলে, আর আপনি যদি উত্তর দেন আমি টের পাই নাই, মানুষ আপনাকে সুস্থ বলবে না হাগল বলবে? হাগলই তো বলবে। তারা বলতেছে, কি বলেন আপনি, আপনি টের পান নাই? তিনি বলছেন, হ্যাঁ, তোমরা যখন পুরো গ্রামের মানুষ এসে আমার পাশের বাড়ির প্রতিবেশীর ঘরের আগুন নিভাচ্ছিলে, আমি কেমনে টের পাবো বলো? আমি তো তাহাজ্জুদের নামাজে ছিলাম, আর নামাজে এত মজা পেয়েছি আমি। তোমরা সবাই যখন আমার প্রতিবেশীর বাড়ির আগুন নেভাতে ব্যস্ত, আমি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে চোখের পানি দিয়ে জাহান্নামের আগুন নেভাতে আমি ব্যস্ত। সত্যি আমি টের পাই নাই, কারণ নামাজে আমি এত মজা পেয়েছি, নামাজের বাহিরে গোটা দুনিয়ার কোনো খবর তখন আমার কাছে ছিল না। সুবহানাল্লাহ। নামাজে মজা আছে না নাই? বিশ্বাস করেন, নবীজি এই হাদিসে বলেছেন, যে ব্যক্তি তার চক্ষুকে আল্লাহর ভয়ে হারাম জিনিস দেখা থেকে বিরত রাখবে, আমি এখানে আপনাদেরকে বলছি, এই হাদিসটা একটা হাদিস নিয়ে বাড়িতে যান, আগামী 40 দিন আপনার চক্ষু দিয়ে মোবাইলের হারাম জিনিস দেখা, বেগানা নারী দেখা, সকল হারাম দেখা থেকে চক্ষুকে বাঁচায় দেখেন, আপনার নামাজ, তিলাওয়াত, জিকির, আজকার, ইবাদতে এত মজা লাগবে,
আপনি কল্পনাও করতে পারবেন। সুবহানাল্লাহ। 10 এবং সর্বশেষ, চোখের হেফাজত যদি আপনি করেন, ওই ব্যক্তির ইলম অর্জনের দরজাকে আল্লাহ আরো প্রশস্ত করে দিবেন। সুবহানাল্লাহ। এটা একটা বাস্তবিক কথা। যারা জ্ঞান অর্জনের পথে চক্ষুকে হারাম জিনিসের দিকে নিয়ে যায়, ও পড়ার টেবিলে বসলেই আর তার পড়া গবেষণায় কোনো মনোযোগ থাকে না। যে ব্যক্তি চক্ষুকে হেফাজত করে তার জ্ঞানের যে রাস্তা, এটা আরো প্রসারিত করে দেন যিনি, তিনি কে? এই চক্ষুকে হেফাজত করতে বলেছেন কে? জোরে বলেন কে? এরপরে আল্লাহ বলেছেন ওয়ায়াহফাযু ফুরুজাহুম, পরের আয়াতে আল্লাহ বলেছেন ওয়ায়াহফাযনা ফুরুজাহুন্না। ও নবী, মুমিন পুরুষ আর নারীদেরকে বলেন তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। লজ্জাস্থানের হেফাজতের 90% ফিল আপ হয়ে যাবে, এই দাবিটা পূরণ হয়ে যাবে যদি শুধু চোখের হেফাজত করা যায়। এজন্য আল্লাহ চোখের হেফাজতের কথা আগে বলেছেন, এরপরে আল্লাহ বলেছেন লজ্জাস্থানের হেফাজতের কথা।